আপনারা বাংলাদেশকে আর আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না। আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না। বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে, আমি মনে করি 40-এর গণ অভ্যুত্থানের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না, দুঃখ থাকবে না, দারিদ্র্য থাকবে না, অন্নহীনের কান্না, বস্ত্রহীনের মর্ম ব্যথা, নিরশ্রয়ের আকুতি, অর্থনৈতিক শোষণ, জুলুম, আদালতের আইন, আদালতের সুবিচার, প্রত্যেক মানুষের যে হক অধিকার, ছাত্রদের রাজপথ কামানোর স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই সুবিচারের বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ। আগামী দিনে নতুন আবার নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার পেছনে কোনো কারিগররা যেন প্রফেসর ইউনূসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না। এই দেশ আমরা কম খাই, কম পড়ি, ধনী হই, গরিব হই, আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি, বাংলাদেশের রাজধানী থেকে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, যেখানে তিনি যাচ্ছেন, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য জনসভাগুলোতে স্রোতের মতো তারা নেমে আসতেছে শোনার। দেশের জনগণকে আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাবো, সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে আসুন। জামাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে, আমাদের আমিরে জামাত বলেছেন, তরুণরা তোমরা এগিয়ে আসো, এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব। জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জামাত ইসলামীকে দেয়, জামাত ইসলামী শাসক হবে না, জামাত ইসলামী সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। সেখানে নেতৃত্ব দেবে আমাদের তরুণ এবং এই যুব সমাজ। আমি আমার বক্তব্যটা আর দীর্ঘ করতে চাই না। ফলে আরেকটি, এই অভ্যুত্থানের পরে আমাদের আরেকটি মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন হবে। বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন, রেভলিউশন। বিপ্লব মানে আমরা সব গাবড়ে যাই, মানে আবার বোধ হয় আরেকটা মারামারি কাটাকাটি। নো, এই যে বিপ্লব আমরা মনে করি যে পরিবর্তন, মানুষের চিন্তা, আদর্শ এবং কর্মের পরিবর্তন, এটাই হচ্ছে একটা বিপ্লব, এটা একটা পরিবর্তন, এটা একটা কমপ্লিট চেঞ্জ অফ দ্য সোসাইটি। গোটা সমাজের আদর্শের পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন, রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন, বিচার ব্যবস্থার পরিবর্তন, শিক্ষানীতির পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ, দ্যাট ইজ কল্ড রেভলিউশন। সেই বিপ্লবটা হবে রক্তপাতহীন বিপ্লব, ব্লাডলেস রেভলিউশন। মক্কায় যে বিপ্লব করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস বলে এই বিপ্লবই ছিল দুনিয়ার একটা রক্তপাতহীন ব্লাডলেস রেভলিউশন। সামনে একটা ব্লাডলেস, রক্তপাতহীন নতুন বিপ্লব চাই, যে বিপ্লব হবে বাংলাদেশের মনস্তাত্ত্বিক বিপ্লব, সাইকোলজিক্যাল রেভলিউশনের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তা, আদর্শ, মননকে পরিবর্তন করে আমাদের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ব।